খবর ননস্টপ নিয়ে আমি অনুসর রয়েছে আপনার সঙ্গে। আবারও জালে ভোর আক্তার, মাত্র 1 বছরে এমবিবিএস এবং সেই ডিগ্রি নিয়ে রমরমা চেম্বার। সোনাপুরে আধঘরা থেকে পুলিশের জালে এমন এক ভুয়ো চিকিৎসক ধরা পড়েছে। ধৃতের নাম সুব্রত সর্দার ওরফে এস তপন। অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। অভিজ্ঞান, কিভাবে এই ভোর আক্তারকে ধরা হলো, কতদিন ধরে বা ইনি প্র্যাকটিস করছিলেন? না, মূলত যেটা জানা যাচ্ছিল যে অনেকদিন ধরে এই সুব্রত সর্দার ওরফে এস তপন তিনি সোনারপুর থানা এলাকা গড়িয়া সেখানকার আধঘরাতে সেখানে তিনি রমরমিয়ে সেখানে তিনি প্র্যাকটিস করছিলেন এবং নিজেকে এমবিবিএস পাস ডক্টর হিসেবেই পরিচয় দিয়ে সেখানে প্যাড এবং সেখানে হরিণ পর্যন্ত লাগানো ছিল তার নামেই। এবং তার আচরণে কিন্তু অনেকদিন ধরেই রোগীদের সন্দেহ হচ্ছিল এবং যখন রাজ্যের বিভিন্ন জায়গায় একের পর এক ভুয়ো চিকিৎসক ধরা পড়ছিল তারপরেও কিন্তু বেপরোয়া মনোভাব নিয়ে কিন্তু এই সুব্রত সর্দার তিনি প্র্যাকটিস করছিলেন এবং অবশেষে সোনাপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং গতকাল সন্ধ্যের পর তত্ত্বে তারা ছিল ওই এলাকাতে এবং রাতেই তাকে মূলত তার চেম্বার থেকে ধরা হয়েছে এবং তার যে রেজিস্ট্রেশন নাম্বার সম্পূর্ণ সেটা জাল ছিল এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয় এবং এই অভিযুক্ত ভুয়ো চিকিৎসক সুব্রত সর্দার তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে তুলবে পুলিশ। ধন্যবাদ অভিজ্ঞান। আমরা শোনাবো ওই ডাক্তার ধরা পড়ার পরে, ভোর ডাক্তার ধরা পড়ার পরে কি বললেন। এখন এই যখন সবকিছু এখন মিডিয়াতে যে কোনো ভুয়ো সংস্থার থেকে নিয়ে নেন তার জন্য তো আর পুলিশ প্রশাসন বা জনসাধারণ দায়ী নয়। ওটা লিগ্যাল ছিল না, তাহলে সেটা আমাদের কি করণীয় থাকতে পারে? আপনাদের করণীয় হচ্ছে গিয়ে প্রথমে আপনি যেটা কথা সেটা আপনি কি করবেন সেটা আপনি কোর্ট যদি আপনাকে লাল করে দেবে এমবিবিএস এর পরে কোথায় এম এগুলো লাগবে। এই যখন এই এখন এই যখন সবকিছু এখন মিডিয়া